বিদেশি ধারা নাচছে এই বুঝিয়ে দেশের সংস্কৃতি নষ্ট করে দিল। আমি কন্টেম্পোরারি জ্যাজ, ব্যালে, হিপ হপ এসব নিয়ে কাজ করেছি। আমাকে কেউ নিয়ে কাজ করে নাই, এরিতে কাজ করাইলে হয়তো বা নেক্সট টাইম আমাকেই শোতে ডাকবে না। গত 2 বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ড্যান্স ডিরেক্টরের কোনো নাই, ক্যাটাগরি দিচ্ছে না। মেরিল, প্রথম আলো বা আমি নাম বলবো না, আরো বড় বড় অ্যাওয়ার্ড শোগুলোতে আছে, সেগুলোতে ডান্সারদের ডান্স ক্যাটাগরি নাই বললেই চলে। নোরা ফতের মতো গান হবে কিন্তু যে নাচবে তার কোমরই দোলে না। আমি তো সবসময় স্টেজে কাজ করি, স্টেজে কাজ করতে আমি পছন্দ, মানে স্টেজ আমার প্রথম চয়েস। বাট কী হয়েছে, মানে সময়ের সাথে আমার মনে হয়েছে যুগ উপযোগী একটা ব্যাপার হলো এখন যে সোশ্যাল মিডিয়া বলি বা ইউটিউব, ফেসবুক, টুইটার না তো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। সো আমার মনে হয়েছে যে এইখানেও না একটা বিশাল অডিয়েন্সেস থাকে। আমরা স্টেজ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সবার কাছে পৌঁছাতে পারি না, একটা নির্দিষ্ট অডিয়েন্সেস ওখানে থাকে। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন টেলিভিশনের মাধ্যমে আমরা একটা অডিয়েন্স দেখেছি, সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওসগুলো, আমার পারফরমেন্সগুলো আপলোড করা থাকলে মানে অনেক সময় অনেকে দেখতে পারে সেই জায়গা থেকে। আমার মনে হয় যে আমরা আর্টিস্টরা তো আমাদের পারফরমেন্স করি আমাদের অডিয়েন্সের জন্যই। সো এটা আমার একটা খুবই শক্তিশালী মাধ্যম যে তাদের কাছে আমি রিচ করতে পারি। এবং আমি যে জনরার কাজ করি, আমি যে স্টাইল নিয়ে কাজ করি, আমার মনে হয় যে ওই স্টাইল বা জনরা যারা যারা পছন্দ করে সেই অডিয়েন্সগুলো আমাকে পেয়ে যাচ্ছে। তো আমার কাছে সকল ধরনের, সকল ফর্মের নাচই নাচ, তাই না? যে কোনো ভাষায় ভাষা সো এক একটা নাচ এক একটা ধরনের স্টাইলের হয়, কারণ আমাদের কি সব, যেমন পৃথিবীতে হাজার হাজার রকমের ভাষা আছে। সো নাচ হলো একটা মাধ্যম, একটা পারফরমেন্স আর্ট। বাট আবার নাচের বিভিন্ন জনরা আছে, আমাদের দেশীয় স্টাইল, আবার ওয়েস্টার্নের মধ্যে অনেকগুলো আছে, ফোক, তারপর আছে ক্লাসিক্যাল, তারপর মডার্ন ড্যান্স। তো সেই জায়গায় আমার মনে হয় আমি কখনো এটা নীতিগত দ্বন্দ্বে বিশ্বাসী না। অনেকে বলে যে আলিফ ওয়েস্টার্ন ড্যান্স করছে, বিদেশি ধারা নাচছে, এই বুঝিয়ে দেশের সংস্কৃতি নষ্ট করে দিল। এটা হলো যারা ভাবে, আমার মনে হয় তাদের খুবই ন্যারো মেন্টালিটির ব্যাপার। কারণ আমি নেচে শিল্প মাধ্যম এতটা ছোট নয় যে আমি নষ্ট করে দিতে পারবো। তবে হ্যাঁ, সময়ের সাথে তাল মিলিয়ে আমরা অনেক কিছু করি। যেমন আমি দেশীয় নাচ করি, আমি যখন বিদেশে বাংলাদেশে রিপ্রেজেন্ট করি আমি ফোক ডান্স করি বা বাংলাদেশের ট্রেডিশনাল ড্যান্সেস করি। আবার আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সে আমার বেসিক্স ট্রেনিং নিয়ে আছে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি, সেটাও ক্লাসিক্যাল ড্যান্সের উপরে, কথকের উপরে। বাট তারপর আমি মুম্বাইতে ছিলাম, তখন আমার পছন্দের সবার একটা পছন্দের ব্যাপার থাকে। আমি কন্টেম্পোরারি জ্যাজ, ব্যালে, হিপ হপ এসব নিয়ে কাজ করেছি। সো আমার পার্সোনালি আমি সব ধরনের নাচই পছন্দ করি, যেটা মানে ভালো হয়, সেটা ক্লাসিক্যাল হোক, মডার্ন হোক, বেলি ডান্স হোক, বাট সুন্দর করে দেখতে, মানে আমি যেটা দেখবো বা যে করবে সুন্দর করে যদি করে, মন দিয়ে যদি করে, পারফেক্টভাবে করে, ওইটা আমি পছন্দ করি। বাট আমার কোনো দ্বন্দ্ব নেই। বাট অনেকেই আমি টুকটাক বুঝি বা পাই যে তারা হইলো জিনিসগুলো আলাদা করে দেখে যে এইটা করা যাবে না, এইটা করা যাবে। আসলেও এই দিন মনে হয় 2024 এসে দাঁড়িয়ে যে এইটা করা যাবে, এটা করা যাবে না, এটা মনে হয় চিন্তা ভাবনা থেকে একটু বেরিয়ে আসা উচিত। যেমন আমি মুম্বাই থেকে আসার পরে আমি কিন্তু নৃত্যশিল্পী আলিফ হিসেবে পরিচয় দিতে বা থাকতে চেয়েছিলাম, বাট আমি ওটা পারি নাই। আমাকে কেউ নিয়ে কাজ করে নাই। অনেক বড় বড় প্রতিযোগিতা কোরিওগ্রাফার আছে, কেউ আমাকে ডাইকে একটা আমাকে যে এক্সপ্লোর করবে যে আলিফ শিখে আসছে, ওকে দিয়ে আমরা ইউটিলাইজ করি, এইভাবে আমি কারো কাছে ডাক পাইনি। তো ওটার ধরনের কী হয়েছে, আমারই লাভটা হয়েছে। কেউ ভালো করলে বা কেউ কোনো কিছু শিখে আসলে বা জানলে, আমার মনে হয় যে সিনিয়র যারা আছে তারা চাইলেই কিন্তু সুন্দর প্ল্যাটফর্ম দিতে পারে। আমার মনে হয় একটা কারণ হলো যে তারা একটা হইতে পারে কারণ যে এই স্টাইল বা এই জনরা পছন্দ করছে না। দ্বিতীয়ত জেলাসি ফিল করতে পারে যে এ করে ফেলতে আসছে, এই মনে হয় এরিতে কাজ করাইলে হয়তো বা নেক্সট টাইম আমাকেই শোতে ডাকবে না, একে নিয়ে নিতে পারে, এটা কাজ করতে পারে। ইটস ভেরি, মানে এই বিষয়টা না, এটা যেভাবেই বলুক, মানে এই নিজের জায়গা হারানোর ভয়টা বা নিজেকে, এটা সবারই থাকতে পারে। সো এটাকে আমি নেগেটিভলি নেই না। বাট আমার না এটা খুব খারাপ লাগা কাজ করেছে। আমাকে কোনো কোরিওগ্রাফার বাংলাদেশে আনপর তো আলিফকে ইউটিলাইজ করতে পারে না। এই যে আলিফ আসছে, ওকে দিয়ে নাচে, ওকে দিয়ে কিছু করায়, কেউ করতে পারে না। আমি একদম ওপেনলি বলতে পারবো। সেই ক্ষেত্রে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি যে আমি আমার কোরিওগ্রাফি করে আমি নাচ করছি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আমার মনে হয় যে সবচেয়ে রিওয়ার্ড হলো যে অডিয়েন্সেস, মানে আমার দর্শকের ভালোবাসা, যেটা আমি আমার সেটা কম দর্শক হোক বেশি হোক আমি সেটা পাচ্ছি। মানে এরকম অনেক অডিয়েন্সেস বা দর্শকের আমার পেজে মেসেজ আছে, মানে ওরা মানে আমার নাচকে ফলো করে এবং আমার নাচ তাদের অনেক ভালো লাগে, অনেকে ইন্সপাইরেশন হিসেবে নেয়, অনেকে বলে যে বাংলাদেশে ওইভাবে নাচ হয় জানতাম না। সো এইগুলো আমার সবচেয়ে বড় রিওয়ার্ড। তারপরে যে একটা সিস্টেম থাকে যে একটা দেশের যে একটা স্বীকৃতি, কী হয়, স্বীকৃতি দিলে না মূল্যায়নটা বাড়ে, যে মানুষের বিশ্বাসযোগ্যতা, যে আসলে বাংলাদেশে প্রথমত যে বড় প্ল্যাটফর্মে নাচের স্বীকৃতির জায়গাটা খুবই কম, অপ্রতুল। যেমন গত 2 বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ড্যান্স ডিরেক্টরের কোনো নাই, ক্যাটাগরি দিচ্ছে না। তারপরে বা মেরিল, প্রথম আলো বা আমি নাম বলবো না, আরও বড় বড় অ্যাওয়ার্ড শোগুলোতে আছে যেগুলো বড় প্রমিনেন্ট বা অনেক দিন ধরে হচ্ছে।
সেগুলোতে ডান্সারদের ডান্স ক্যাটাগরি নাই বললেই চলে, বা অথচ কী হয় প্রোগ্রামটা শুরু হয় নাচ দিয়ে, সেটা তো খুবই দুঃখজনক। তারপর ইদানিং অনেক অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে বেস্ট ফিমেল ড্যান্সার, বেস্ট মেল ড্যান্স আর্টিস্ট, কোরিওগ্রাফার থাকে, সেইগুলোতে আসলে না মানে সেটা হলো গোটা কয়েক দেখি যে ওই দু একজন ওরাই ঘুরে ঘুরে পাচ্ছে। এটাতে আমাকে অনেকে প্রশ্ন করে যে আলিফ তুমি এত ভালো নাচো, বাইরে থেকে করে আসছো, তোমার অ্যাওয়ার্ড নাই বা পাচ্ছ না। তখন আমার মনে হয় যে আইদার আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না, অথবা যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তারা আমাকে মূল্যায়ন করার মতো যোগ্যতা সম্পন্ন হয় নাই। সিন্ডিকেট তো ডেফিনেটলি, সিন্ডিকেট তো সব তো জায়গায় থাকে। আমি দেখি গুটি কয়েক মানুষ যখন অ্যাওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছে তাহলে বুঝে যে একটা সিন্ডিকেট, তাদের মধ্যে সব হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এগুলো অডিয়েন্স বুঝে, এবং আর যারা বুঝে তারা মেবি হাসে, মজা পায় যে সব জায়গায় এই দু একজনই বা এইরকম। সো আমার মনে হয় যে যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন এই প্রোগ্রামের মাধ্যমে, যারা অর্গানাইজার বা স্পন্সর, প্লিজ আপনারা একটু জেনুইন, আমাকে দিতে হবে এটা আমি বলি নাই, মানে জেনুইন খুঁজে দেখে মূল্যায়ন করা উচিত। কারণ মূল্যায়নটা নয় কি ইম্পর্টেন্ট, আপনি যদি একটা ভুল মানুষকে মূল্যায়ন করেন বা একটা মানুষকে বারবার মূল্যায়ন করেন, আরও যারা প্রাপ্য মানে যারা হ্যাঁ তাদেরকেও মানে দূরে রেখে দেন, এটা কিন্তু জিনিসটা ভালো না। তাহলে আপনি দিলে প্রপারলি আপনাকে দিতে হবে, আর না দিতে পারলে প্রপারলি দেওয়া বন্ধ করে দেন। সত্যি কথা, বাংলাদেশি ফিল্ম এখন হয়তো বা একটু এগিয়ে যাচ্ছে, বাট নাচে এখনও পিছানো, এবং ফিল্মে সত্যি কথাই বাজেট কম। আমি যে 5-6টা মুভিতে কাজ করেছি, এবং বাজেটেই শুধু আমি আমার মতো করে কাজ করতে পারি না, কারণ নৃত্যশিল্পী, আমি ভালো নাচতে পারি। আমাকে বলা হলো যে তুমি নাচাও, এখন আমি যাকে নাচাবো সে যদি ভালো না নাচে এবং সে যদি প্র্যাকটিস না করে তাহলে তো ভালো আউটপুটটা আসবে না। সো ফিল্মে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স। আমি আমার মতো করে এখন পর্যন্ত একটা ফিল্মে কাজ করতে পারিনি, এবং যাকে নাচাতে চাই সে ওই পরিমাণ নাচের আউটপুট দিতে পারছে না, বা প্র্যাকটিস করতে পারছে না, বা সময় নাই, বাজেট নেই। আমি যে থিম ভাববো, যে কস্টিউম ভাববো, আমি যে মানে আমার মতো করে ছেড়ে দিবে যে আলিফ কী লাগবে বলো, একটা এরকম গান চাই। যে যেমন নোরা ফতেহির যদি একটা রেফারেন্স দেবো যে আমি এটা চাই, কতটা আমি বানিয়ে দিতে পারি সেটার চ্যালেঞ্জ আমি নেব। এখন যদি বলে যাকে রেফারেন্স যে নোরা ফতেহির মতো গান হবে, কিন্তু যে নাচবে তার কোমরই দোলে না, তাহলে ওই গানের যে আমি কোরিওগ্রাফি করি তাহলে দুর্নাম আমার হবে না যে আলিফ তো নাচ কী করে, আলিফ নাচতে পারে না, স্টেজে ভালো নাচে, সে ফিল্মে পারে না। ফিল্মে আমি কেন পারলাম না? আমি যে কথা বাড়ে, এই যে রিসেন্ট সময়ে অনেকেই বলে যে ফিল্মের কোরিওগ্রাফি আলাদা, ক্যামেরা বুঝতে এটা করতে ওটা করতে। ভাই আমি ফিল্মে যদি নাচ দেখে, নাচটাই আগে, ক্যামেরা তো আছে ইম্পর্টেন্ট, সেটার জন্য ডিওপি আছে, ডিরেক্টর আছে, মিলেমিশে করে। কিন্তু আমি ড্যান্সের যদি গান বানাই তাহলে ড্যান্সটাই মেন না। তার দেখো যে রিসেন্ট যে বুলবুলের 3-তে যে হরে কৃষ্ণ হরে রাম গানের কোরিওগ্রাফি কে করছে জানো? তেজাস। ও ক্যামেরার কি বুঝে, ও হি ইজ এ ভেরি গুড ড্যান্সার। সো ভালো নাচে, ভালো স্টেপ পারে, ওর সুযোগটা দিয়েছে। হ্যাঁ, ওই সুযোগটা ওইভাবে দেয় না। কোনো ফিল্মে একটু বাজেট থাকে, কিন্তু দেখা যায় যে ইন্ডিয়া থেকে নিয়ে আসে, তাদেরকে বাজেট দেয়, কাজ হাতে গোনা 2-1টা কাজ বাদে খুব আহামরি কোনো কাজ হয় আমার চোখে পড়ে না। সো আমার মনে হয় যে আমাদের দেশে যথেষ্ট ভালো কোরিওগ্রাফার আছে এবং ট্যালেন্টেড আছে, পটেনশিয়াল আছে। এদেরকে সুযোগ দিতে হবে, এদেরকে পয়সাপাতি দিতে হবে, এবং বলতে হবে সময় দিলাম তুমি বানাও, আমাকে দেখা। সো এদেরকে সাপোর্টটা দিতে হবে, ওটা দেয় না, বিশ্বাসটা করতে চায় না, ভরসাটা করতে চায় না, এবং ওই মূল্যায়নটা করতে চায় না। সো এই জন্য ফিল্মের অবস্থাও ভালো না, মানে ফিল্মের ডান্সের অবস্থাও ভালো না। আমি খুবই হতাশ। এই যে আজকে যে আমি আলিফ, এটার মানে অনেকটাই কৃতিত্ব টেরেন্স লুইস ড্যান্স কোম্পানি। সো ওখানে আমি শিখেছি যে একজন শিল্পীকে কিভাবে প্রফেশনাল শিল্পী হিসাবে কাজ করতে হয়, সেটা আমি ওখানে শিখেছি। সেটা নট অনলি ড্যান্স, সেটা কোরিওগ্রাফি, স্টেজের পিছনে লাইট, প্রপস, কস্টিউম, এভরিথিং, এবং সবচেয়ে বিহেভিয়ার তো অবশ্যই, এবং সবচেয়ে বড় প্রফেশনালিজম, যেটা বাংলাদেশে আমি পাই না। আমি যে অনেকে নিয়ে কাজ করি, আমি আমার টিম মেম্বার বা ফ্রিল্যান্সার নিয়ে করি, প্রফেশনালিজম একদম নেই, টাইম মেনটেন, এবং সবচেয়ে বড় কথা আমি প্রফেশনাল ডান্সার, আমাকে কাজের বিনিময়ে অর্থ দেওয়া হচ্ছে, আমি কাজটা ঠিকমতো জানি না। আমি ছোটোবেলা দেখে ইন্সপায়ার্ড হয়েছি, মূলত আমি বলিউডের গানগুলো দেখে নাচ ইন্টারেস্ট হয়েছে। আমার শুরুতে একটু ওয়েস্টার্ন ডান্স বা ওই প্যাটার্ন আবার ভালো লাগতো। তারপর আস্তে আস্তে শিবলি মোহাম্মদ, তারপর আমার একজনের খুব নাচ ভালো লাগতো, তুষার ভাই, আমার খুব ভালো লাগতো তার নাচ, সে এখন নাই দেশে। সো হোয়াট এভার। আর তারপর রিসেন্ট সময়ে না স্পেসিফিকভাবে আমি কাউকে বলতে পারবো না, কয়েকজন ডান্সার তার জায়গায় তার স্টাইল ভালো করেন। আমি তো ভার্সিটাইল ডান্সার, মানে না আমার ক্লাসিক্যালও ভালো লাগে, ভরতনাট্যমে একজনকে ভালো লাগে, কথকে, তারপর ফ্রি স্টাইলে, ফিউশনে। সো সেই জায়গা থেকে বাংলাদেশের 2-3 জন ডান্সার আছে খুবই ভালো করছে কিন্তু ডিফারেন্ট স্টাইল, ভার্সিটাইল ডান্সার, যে সকল ধরনের ডান্স ভালো করে, যারা আমি ফ্যান, এরকম বাংলাদেশে আমার কেউ নাই রিসেন্টলি, বাট বাইরের দেশে প্রচুর আছে যাদেরকে আমি রেগুলার ফলো করি।